ভুয়ো নথি তৈরি করে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী লাভলি খাতুন। এমনই চাঞ্চল্যকর ছবি উঠে এসেছে মালদার রশিদাবাদে। জানা গিয়েছে লাভলির আসল নাম নাসিয়া শেখ, বাড়ি বাংলাদেশে। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন। 2015 সালে ভারতে তাঁর ভোটার কার্ড ইস্যু হয়। 2018 সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট। জানা গিয়েছে নথিতে নাসিয়ার বাবার নাম ছিল শেখ মুস্তাফা, কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয়, আসল নাম জামিল বিশ্বাস। এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্টারেও শেখ মুস্তাফার পরিবারের লাভলির কোনো অস্তিত্ব নেই। শেখ মুস্তাফা মিকে বাবা সাজিয়ে সরকারি দস্তাবেজ তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আইনজীবী অম্লান ভাদুরী জানান, লাভলির কাছে পঞ্চায়েত নির্বাচনে যিনি পরাজিত হয়েছিলেন রেহানা সুলতানা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। বিচারপতি চাঁচুলের এসটিওকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন। আইনজীবী জানান, নাসিয়া যে বাংলাদেশি তার প্রমাণ রয়েছে, ওবিসি সার্টিফিকেটটাও যে জাল তারও প্রমাণ রয়েছে। লাভলির মিথ্যে বাবা শেখ মুস্তাফাকে হাইকোর্টে তলবও করা হয়, কিন্তু বারবার ডাকা সত্ত্বেও তিনি হাজিরা দেননি। তারপর থেকে 6 মাস পেরিয়ে গিয়েছে, এখনো এই বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধানের পদেই নাসিয়া। এই লাভলি খাতুন তিনি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। আর লোকাল লেভেলে কোন সিট মহিলা রিজার্ভ আছে, কোন সিট শিডিউল কাস্ট রিজার্ভ আছে, কী কারণে প্রধান, সেটা তো ধরেন লোকাল লেভেল, লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা না বলে আমরা এটা বলতে পারবো না। হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদের তৃণমূল কংগ্রেসের যে প্রধান রয়েছে লাভলি খাতুন, তিনি নাকি বাংলাদেশি, এটা প্রমাণ মিলেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস দল সব বাংলাদেশি দুষ্কৃতী ধান্দাবাজ দালালদের নিয়েই তৈরি হয়েছে।